গাছগুলোকে ঢেকে দিতে হবে। অতিরিক্ত পানি পড়লে এই গাছের গোড়া পচে যাবে। বর্ষণে এসে আমার কত ক্ষতি করছে দেখেন। এই সব টবের ড্রেনেজ ব্যবস্থা তো আমি ভালো করেছি, তারপরও এত বৃষ্টি পড়ছে, পানি নিষ্কাশন ঠিক মতন হচ্ছে না বন্ধুরা। এই গাছগুলো আমাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক। একটু কষ্ট করে এইভাবে পানিগুলোকে ফেলে হাঁড়িটা দিয়ে আমি এই গাছটাকে আমি ঢেকে দিলাম। কিভাবে পানি জমে আছে দেখেন বন্ধুরা। এটা 150 কেজি মাটি ধারণ ক্ষমতার একটি টব। এরকম দুটো স্পঞ্জ নেবেন বন্ধুরা। কোনো টবের গোড়াতে পানি জমে আছে আর কোনো টবের গোড়াতে পানি জমে নাই। দেখুন স্পঞ্জ দিয়ে এরকম স্পঞ্জ দিয়ে পানিগুলোকে আমরা বাইরে ফেলে দেব। মানে গাছের গোড়াতে কোনো অবস্থাতেই এই বৃষ্টির পানি রাখা যাবে না। অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়ায় কোনো রকমের 3-4 দিন পানি জমতে দেওয়া যাবে না। আজকের ভিডিও শিরোনাম হচ্ছে অতিরিক্ত বর্ষণের ফলে চারা গাছে, মানে আমরা আগাম যারা শীতের সবজির চারা গাছ লাগাবো, সেই চারা গাছের বয়স তো এখন মোটামুটি 30 দিন থেকে 50 দিন সবারই হয়ে গেছে। কাজে এই চারা গাছগুলোকে আমি কীভাবে রক্ষা করব, সেটাই হলো আজকের ভিডিও শিরোনাম। বন্ধুরা, আজকে সেপ্টেম্বর মাসের 26 তারিখ। প্রচণ্ড বর্ষায় আগাম শীতের জন্য আমি ছাদে যেগুলো সবজি গাছ লাগিয়েছি, সেই সব সবজি গাছের গোড়াতে প্রচুর পানি জমে গেছে বন্ধুরা। সে বেগুনের চারা গাছ এগুলা কেবল বড় হচ্ছে। এই মুহূর্তে এই বর্ষণে এসে আমার কত ক্ষতি করছে দেখেন। অতিরিক্ত বর্ষণে গাছের গোড়া, প্রতিটা গাছের গোড়াতে এইভাবে পানি জমে গেছে। এই সব টবের ড্রেনেজ ব্যবস্থা তো আমি ভালো করেছি, তারপরও এত বৃষ্টি পড়ছে, ওই ড্রেনেজের হলে মাটি জমে গিয়ে পানি নিষ্কাশন ঠিক মতন হচ্ছে না বন্ধুরা। তো কাজে মতো অবস্থায় আমাকে গাছগুলি বাঁচাতেই হবে, কারণ এগুলো শীতের আগাম বেগুনের চারা আমি লাগিয়েছি। এই গাছগুলো আমাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক। এই গাছগুলো তো আর ঘরে নিয়ে যাওয়া সম্ভব না। তো কাজেই সেক্ষেত্রে যেটুকু পানি জমেছে এইভাবে টবটাকে কাট করে পানিকে ফেলে দিতে হবে। যতটা পারবেন পানিকে ফেলে দিবেন। এই টবে বেশি পানি জমেনি, আবার এইটাতে আবার অনেক পানি জমেছে। এই দুই টবে অনেক পানি জমেছে, পাশাপাশি দুটো টব। এগুলো তো এইভাবে কাট করে পানিগুলো ফেলে দিব। দেখেন বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন। একটু কষ্ট করে এইভাবে পানিগুলোকে ফেলে, ঘরে যা আছে আমি সবই নিয়ে এসেছি বন্ধুরা। দেখেন হাঁড়ি দেখছেন, ছোট বালতি দেখছেন, সসপ্যান দেখছেন, এই সব দিয়ে, যেমন এই হাঁড়িটা দিয়ে আমি এই গাছটাকে আমি ঢেকে দিলাম। এই গাছটাকে আমি ঢেকে দিলাম বন্ধুরা। এই বড় হাঁড়িটা দিয়ে এই গাছটুকু আমি ঢেকে দিলাম। এই বালতি দিয়ে এই গাছটুকু আমি ঢেকে দিলাম। এই সসপ্যানটা দিয়ে এই গাছটুকু আমি ঢেকে দিলাম। তাহলে দেখেন বন্ধুরা, প্রতিটা টবের উপরেই এইভাবে হাঁড়ি বালতি দিয়ে আমি গাছগুলোকে ঢেকে দিলাম। এখন অতিরিক্ত বৃষ্টি হলেও আরও যদি 2-1 দিন বৃষ্টি হয়, তাতে গাছের আর ক্ষতি হবে না। তো এখানে আমার অনেক গাছ আছে, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব গাছগুলিকে ঢেকে দেওয়ার। আর যেগুলো ছোট গাছ আছে দেখেন, এই যে ছোট টবে যেগুলো গাছ আছে, এগুলো তো আমি কোনো এক সময় বড় টবে তো আমি লাগাবো। তো এই পানিগুলো এইভাবে ফেলে দিবেন। ফেলে দিয়ে এই ছোটো টবগুলোকে ঘরের মধ্যে বা সিঁড়ি ঘরের নিচে, শেডের নিচে আপনারা রেখে দিবেন। কারণ এগুলা টব নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। 6 ইঞ্চি ছোটো ছোটো টব, এগুলা টব নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। কিন্তু বড় টব তো আমি ঘরে নিয়ে যেতে পারবো না। দেখেন বন্ধুরা, এটা আমার একটা লাউয়ের টব। এই টবের একটা কুমড়া গাছের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি। সেই টবে দেখেন কিভাবে পানি জমে আছে দেখেন বন্ধুরা। এটা 150 কেজি মাটি ধারণ ক্ষমতার একটি টব। এর মধ্যে আমি একটা লাউয়ের গাছ লাগিয়েছি। এই লাউয়ের গাছটা যাতে শীতের আগাম ফল হয়, সেজন্য আমি লাউয়ের গাছটা একটু আগে ভাগে লাগিয়েছি। এখন এই টব আমি কি করব? এই টবে তো আর কোনো বালতি বা হাঁড়ি দিয়ে তো আমি ঢাকতে পারবো না বন্ধুরা। পানিগুলোকে আমাকে তো তুলে ফেলতেই হবে। তো কিভাবে তুলে ফেলবো আমি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এরকম দুটো স্পঞ্জ নেবেন বন্ধুরা। স্পঞ্জ দিয়ে এইভাবে সাইডে পানিগুলো চিপে ফেলে দিবেন। দেখেন বন্ধুরা, দুইটা আমি স্পঞ্জ নিয়েছি। নিয়ে এই যে স্পঞ্জ বাইরে আমি পানিগুলো ফেলে দিচ্ছি আমি।
এইভাবে টবের বাইরে ফেলে দিতে হবে বন্ধুরা। তাছাড়া এই লাউ গাছকে বাঁচানো সম্ভব না, কারণ এইভাবে যদি 2-3 দিন এই লাউয়ের গোড়াতে যদি পানি লেগে থাকে তাহলে এই লাউয়ের গোড়ার রুটগুলা, শিকড়গুলা পচে গাছ মারা যাবে। দেখেন বন্ধুরা, লাউ গাছের গোড়া থেকে আমি স্পঞ্জের মাধ্যমে সব পানি আমি ছেঁকে ফেলে দিলাম। দেখেন এখন আর কোনো পানি নাই। এইখানেও দেখেন বন্ধুরা, আমি 12 ইঞ্চি টবে কয়েকটা আমি বেগুনের গাছ লাগিয়েছি। কোনো টবের গোড়াতে পানি জমে আছে আর কোনো টবের গোড়াতে পানি জমে নাই। দেখুন এই টবে পানি জমে আছে আর এই টবের গোড়াতে কোনো পানি জমে নাই। তো যেগুলাতে পানি জমে আছে সেটাতে এরকম স্পঞ্জ দিয়ে পানিগুলোকে আমরা বাইরে ফেলে দেব। যেহেতু এটা গাছটা বড় হয়ে যাচ্ছে তারপরও আমি পানিগুলো ফেলে দেব, কারণ গাছের গোড়াতে কোনো অবস্থাতেই এই বৃষ্টির পানি রাখা যাবে না। 1-2 দিন রাখলে অসুবিধা নাই, কিন্তু এই বৃষ্টি তো আমার তো মনে হচ্ছে যে 3-4 দিন, যেহেতু 2 দিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আরও 2 দিন বৃষ্টি থাকবে। তো সে কারণে গাছের গোড়াতে কোনো ক্রমেই পানি জমতে দেওয়া যাবে না। সে কারণেই আপনারা এই সব ব্যবস্থাগুলো নেবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, ঘরের হাঁড়ি বালতি যা আছে তাই দিয়ে গাছগুলোকে আপনারা এইভাবে ঢেকে দিবেন। প্রায় আমার এটা 50-60 দিনের প্রায় গাছের বয়স হয়ে গেছে। এর উপর দিয়ে কোনো হাঁড়িও দেওয়া যাবে না, কোনো বালতিও দেওয়া যাবে না, এটা অনেক বড় গাছ। তো সেই জন্য এই গাছের গোড়াতে এইভাবে স্পঞ্জ দিয়ে পানিগুলা বাইরে ফেলে দিবেন। বড় টবগুলোর ক্ষেত্রে আপনারা এইভাবে করবেন, আর যেগুলা ছোট টবে যেগুলা ছোট গাছ হয়ে আছে সেগুলো আপনারা ওই হাঁড়ি বালতি দিয়ে ঢেকে দিবেন। এছাড়া আর তেমন কোনো পদক্ষেপ ছাদ বাগানে নাই। এটাই আপনারা করবেন, মানে যেগুলা আমি গাছ লাগিয়েছি আগামী শীতের জন্য এগুলা গাছ সতেজ থাকবে। এইটুকু আপনাদেরকে করতে হবে বন্ধুরা, যেটা আমিও করছি এবং আপনাদেরকে সেটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখালাম। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার কৃষিকাজের জন্য, যে অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়ায় কোনো রকমে 3-4 দিন পানি জমতে দেওয়া যাবে না। এইভাবে আপনারা ব্যবস্থা নেবেন, তাহলে আপনাদের গাছগুলোও ঠিক থাকবে। এই বর্ষণ হয়ে যাওয়ার পরে সামনে তো শীত পড়ে যাবে, তখন এই গাছের চেহারাগুলো অনেক অনেক ভালো হয়ে যাবে। কাজে আপনারা এই কষ্টটুকু করবেন। আপনাদের ছাদ বাগানে যারা আগাম শীতের সবজি হিসাবে এই যে বেগুন গাছ, টমেটো গাছ, লাউ গাছ লাগিয়েছেন, তারা আপনারা একটু কষ্ট করে পানিগুলো টব থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন।